এগুলো কোথা থেকে নিয়ে আসেন মামা? ওখানে সরাসরি নিয়ে আসেন। অল্প পুঁজি দিয়ে খুব সুন্দর একটি ব্যবসা এই গরমের সিজনে আনারসের ব্যবসা। যদি আপনার কাছে 1 থেকে 2 হাজার টাকা থাকে তাহলে আপনি এই ব্যবসাটি খুব সুন্দর করে অনায়াসে করতে পারবেন। এই ব্যবসাটি করার জন্য নির্দিষ্ট কোনো জায়গার প্রয়োজন নেই। রাস্তার পাশে দাঁড়িয়ে যে কোনো জায়গায় এটা অনায়াসে বিক্রি করতে পারবেন। আনারস বিক্রি করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে। যারা বেকার বসে আছেন, বেকার আছেন, যারা কোনো কাজ খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আমি মনে করি খুব সুন্দর একটি ব্যবসা। আপনারা চাইলে নিজেরা উদ্যোগ নিয়ে এই কাজটা করতে পারেন। আর বিশেষ করে যারা কাজ খুঁজে পাচ্ছেন না, কাজ করার কোনো অপশন পাচ্ছেন না, মানে আমি দেখছি এই ব্যবসাটা স্টুডেন্ট থেকে শুরু করে সবাই করছে। মাদ্রাসা স্টুডেন্টরা করছে, ভার্সিটি স্টুডেন্টরাও করছে। অল্প পুঁজি দিয়ে খুব সুন্দর একটা ব্যবসা। এভাবে আনারস কেটে আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে একটা ভ্যান নিয়ে যে কোনো জায়গায় এই কাজটা সুন্দরভাবে করতে পারেন। যে যে কাজই করুক না কেন, কোনো কাজেই কারোর জন্য ছোটো নয়, সব কাজেই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি যদি একেবারেই অচল থাকেন, আপনার কাছে টাকা পয়সা না থাকে, আপনি কোনো মতো যদি 2-3 হাজার বা 5,000 টাকার মতো সম্বল নিতে পারেন, তাহলে কিন্তু আপনি এই ব্যবসাটা খুব সুন্দর করে চালিয়ে যেতে পারবেন বা এই ব্যবসাটা করতে পারবেন। যদি আপনি টেকনিক কাটিয়ে চলেন তাহলে আপনার জন্য কোনো কিছু অভাব হয় না। আল্লাহ তাআলা বলেছে যে চেষ্টা করলে সবই সম্ভব। যারা চেষ্টা করে তাদের জন্যই কিন্তু আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা আরও বেশি করে দেয়। দেখুন এই যে ভাইয়েরা অল্প পুঁজি দিয়ে মানে 2-3 হাজার টাকার, আমি কথা বলেছিলাম 2-3 হাজার টাকার পুঁজি নিয়ে তারা আনারস কিনে নিয়ে আসে। আর 3,000 টাকার আনারস কিনলে আপনার 4,500 থেকে 5,000 টাকা অন্তত বিক্রি করে। চিন্তা করে প্রতিদিন যদি 1,000 টাকা করে আনারসের লাভ থাকে তাহলে আপনার প্রতি মাসে আসছে 30,000 টাকা। আপনি চাকরি করে কি করবেন? তবে আপনার উদ্যোগটা সঠিক নিতে হবে। আপনি যে উদ্যোগটা নেবেন বা যে কাজটাই করবেন সেই কাজটা যদি সুন্দর হয়, সঠিক হয়, তাহলে আপনি ভালো কিছুই করতে পারবেন। এইভাবে আনারস কিন্তু আগে কখনো মানে এইভাবে এতটা জনপ্রিয় ছিল না। এভাবে কেটে কেটে বিক্রি করতো না। গত 2-1 বছর ধরে কিন্তু আনারসটা এভাবে ট্রেন্ডিংয়ে চলছে। সবাই দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষে আনারস এভাবে কেটে কেটে ছোটো ছোটো সাইজের আনারসগুলো সরাসরি টাঙ্গাইল মধুপুর থেকে নিয়ে এসে এভাবে কেটে কেটে বিক্রি করছে। আর এটা কিন্তু মানুষ প্রচুর পরিমাণে খাচ্ছে। আর আমি আমার নিজের কথাই বলি, আমি প্রতিদিন একটা করে আনারস খাই। আনারস শরীরের জন্য অনেক মানে উপকারী। আপনি যদি রেগুলার আনারস খেতে পারেন তাহলে আপনার শরীরে যে বিশেষ করে মানে আপনার কিডনিটা একদম ফ্রেশ থাকবে। কারণ শরীরে তো ভেজাল আছে, সব কিছু তো আনারস একদম ফ্রেশ করে দেয়। তো আনারসটা খুবই উপকারী শরীরের জন্য, আমি প্রতিদিনই খাই। আর এমন শুধু আমি না, অনেক মানুষ রয়েছে যে প্রচুর পরিমাণে কিন্তু এইভাবে একদম রেডি করে দেওয়া আনারসটা প্রচুর পরিমাণে খায়। তো আপনারা খুব সহজে কিন্তু এই বিজনেসটা করতে পারেন। আর বিশেষ করে যারা বেকার রয়েছেন তাদের জন্য আমি মনে করি খুব সুন্দর একটা বিজনেস। অল্প পুঁজি দিয়ে খুব ভালো একটা বিজনেস আপনারা চালিয়ে যেতে পারবেন যদি আপনারা রেগুলার এইটা কাজটা করতে পারেন। আমার দুঃখজনক বিষয় হচ্ছে আমি আনারস আজকে নিয়েছিলাম, নেওয়ার পরে তো মামার কাছে বাংতি নেই, বাংতি নিয়ে পুরো বিপদে। তো অনেক খোঁজাখুঁজির পর আমি বাংতি পেলাম। বাংতি পেয়ে তারপর মামাকে টাকা দিলাম। আজকে আনারসটা খাওয়াটা আমার জন্য একটা মানে মজার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। আনারস কেটে কেটে একদম রেডি, সব কিছু রেডি, তারপর বাংতি খুঁজে পাচ্ছি না। মামা অনেক কষ্ট করে বাংতি জোগাড় করলো, বাংতি জোগাড় করে তারপর আমাকে টাকা দিল। ব্যাপারটা আসলে কেমন হয়ে গেল। তারপরে এই যে এক পরিচিত মহিলা, সেই মহিলা আমাকে টাকাটা দিয়েছে, মানে সে আমার পরিচিত ছিল, অবশ্যই তার কাছে বাংতি পেলাম, অন্য কারো কাছে বাংতি ছিল না। তো পুরো ব্যাপারটা অন্যরকম ছিল আজকে। আনারস খাওয়াটা অনেক মজারও ছিল। তো প্রিয় বন্ধুরা, মানে আমি সবার উদ্দেশ্যে বলতেছি যারা একদম বেকার আছেন তারা কিন্তু সত্যি আপনারা চাইলে কিন্তু এই ব্যবসাটা খুব সুন্দরভাবে করতে পারেন। আর একবার ট্রাই করে দেখতে পারেন। বেকার না বসে থেকে কিছু না কিছু একটা করা সবার জন্য ভালো হবে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন।